বাক্য বিন্যাস, শব্দ বিন্যাসের মধ্যে রহস্য নিহিত আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই জায়গায় আমানত শব্দটি বহুবচন আনার কারণে এটা বোঝা যায় যে আমানত একটা দুইটা জিনিসের মধ্যে হয় না, বরং আমানত অনেক অনেক জিনিসের মধ্যে হয়। তাহলে দুইটা জিনিস প্রথমে জানলাম, একটা হলো আমানত, দায়িত্ব আমানত হয়, আরেকটা হলো আমানত এটা এক জিনিসের মধ্যে না, এটা বহু জিনিসের মধ্যে অর্জন করা দরকার। আর এই আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আমানতদারিতা মুমিনের ভূষণ। শুধু তাই না, নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি আমার বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। মুনাফিক কাকে বলে? বলে অন্তরে কুফরি লালন করে কিন্তু সে বাহিরে দেখায় ইমানদার, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট জারে গয়। কাফেরের চাইতে মুনাফিক বেশি ভয়ঙ্কর, বিপজ্জনক। কারণ কাফের অন্তরে যেমন কুফরি লালন করে, প্রকাশ্যেও সে কুফরিকে প্রদর্শন করে, কিন্তু মুনাফিক নিজের বাস্তব অবস্থাটা লুকায় রাখে, কুফরি গোপন করে সে নিজেকে ইমানদার হিসাবে প্রকাশ করে। বলে যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগ নির্ণয় করা কঠিন। বলে যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগ অনেক সময় বেশি জটিল হয়। যেই রোগ তার সিমটম প্রকাশ করে ওই রোগের চিকিৎসা গ্রহণ করা সহজ, কিন্তু যেই রোগের সিমটম প্রকাশ সহজে হয় না ওই রোগ বেশি ডেঞ্জারাস। যেমন ক্যান্সার একটা রোগ, বলে এই রোগ সহসাই কোনো আলামত প্রকাশ করে না। বলে আলামত কখন পাওয়া যায়? বলে 80-90% যখন গোটা দেখে ছড়ায় তখন ছোট্ট একটা ফোড়া বের হবে, এইটার চিকিৎসা করবে, বন্ধ করবে, এটা কিছু হইল নাকি। এরপরে ডাক্তারের কাছে যাবে, টেস্ট দিবে, দেখা যাবে ডাক্তার টেস্ট করার পরে বলতেছে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, গোটা দিয়ে ছড়ায় গেছে। এই জন্য কাফেরের চাইতে মুনাফিক বেশি জঘন্য। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। আরো কিছু আলামত আছে, আমরা একটু মুযাকারা করি। মুনাফিকের আলামত নবীজি বলেন, এক নাম্বার, ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। এরপরে নবীজি বলেন, ইযা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বড়া এসেছে, বলে ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যদি কারো ঝগড়া হয় গালাগালি করে। এগুলো কার আলামত? জোরে জবান খুলে বলেন। ঘুম আসতেছে আপনাদের? হুজুর রাত 1টা বাজে, এই সময় এই কথা জিগায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আলামত গুলো কার? জোরে কোন? মুনাফিকের আলামত। আমাদের সমাজে, আপনাদের এলাকায় তো ভালো মানুষ, এক গ্রামে 5টা মাদ্রাসা, তার মানে এই গ্রামের ঘরে ঘরে তালিবুল ইলম আছে। নিজের পোলা না হইলেও মাদ্রাসার পোলাপান রেখে একটা ঘরে তালিবুল ইলম ঢুকায় রাখছে মানুষজন। যেহেতু লজিং মাস্টারের কথা কইছেন, বোঝা যাইতেছে। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন আমাদের এলাকায় আমি এরকম মানুষ দেখছি, নামাজি, মসজিদ কমিটির সদস্য, আবার অনেক পদেও আছে, হাজী সাহেব, কিন্তু এই 4 আলামত পরিপূর্ণ ওনার মধ্যে আছে। এরকম লোক আছে না নাই? এগুলা ঈমান ধ্বংসের জীবাণু।
ক্যান্সারের জীবাণু জীবন ধ্বংস করতে পারে, ঈমান ধ্বংস করতে পারে না। কিন্তু মুনাফিকের আলামত এগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, বলে ওর ঈমান বাঁচানো দুরস্কর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এগুলো আমাদের মধ্যে যদি থাকে আমরা বের করে ফেলবো। বলে মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে। ভাইরাস ঢুকলে কি হয়? বলে ফাইল খেয়া দেয়, ডিলিট হয়ে যায়, তথ্য ডিলিট হয়ে যায়। এইবার অ্যান্টিভাইরাস দিয়া ভাইরাসগুলোরে বের করে মেরে ফেলে। বলে অনুরূপ ভাবে আমার আপনার মধ্যে যদি মুনাফিকের আলামতের ভাইরাস ঢুকে যায়, বলে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটারের ভাইরাস যেমন ফাইল খেয়া দেয়, আমার আপনার জীবনের অনেক আমল হতে পারে একটা সময় এই ঈমানকেও এই আলামতগুলো খেয়ে দিতে পারে। এজন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা কি করব? বাইর করে ফেলব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। নবীজি আমানতদারিতাকে ঈমানের সাথে তুলনা করেছেন। ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় হলো আমানতদারিতা। এই জন্য নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে ঈমানদারের অবিচ্ছেদ্য একটি গুণ হলো আমানতদারিতা। এই জন্য দেখুন, আমার আপনার নবী নবুয়তির পরে যে আমানতদার হয়েছেন এমনটা নয়, বরং আমার আপনার নবীর নবুয়তির আগে যেই ভালো গুণগুলো ছিল, বলে এর মধ্যে সবচাইতে বেশি ছিল আমানতদারিতার গুণ। এই জন্যই তো মক্কার মানুষেরা আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন। সব ভালো গুণ ছিল, কিন্তু আমানতদারিতাকে কাফেররা বেশি প্রাধান্য দিয়ে উপাধি দিয়েছে কি? আল আমিন। আবার নবী সত্যবাদী ছিলেন, নবুয়তির আগেও কোনোদিন নবী মিথ্যা কথা বলেন নাই, এজন্য উপাধি দিয়েছে আস-সাদিক। আমরা ওই নবীর উম্মত, আল আমিন। আমাদের আমানতদারিতার অবস্থা কি? বাস্তবতা হলো, আমানতদারিতার ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে অনেক সময় অনেক ভালো মানুষ অজ্ঞতার কারণে খেয়ানত করতেছে, টেরও পায় না। এজন্য আমানতদারিতা অর্জন করা আমাদের জন্য জরুরি কিনা? জোরে বলেন, জরুরি। কারণ এটা আমলের সাথে সম্পৃক্ত না, যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আপনি নফল নামাজ পড়লে সওয়াব, না করলে গুনাহ নাই। নফল রোজা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আমানতদারিতা কিন্তু এরকম না, এই গুণ অর্জন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আমানতদারিতা কি এরকম নাকি? নবীজি বলছেন, আমানতদারিতা নাই তার ঈমান নেই। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আয়াতের সারমর্ম কি, মূল কথা কি? যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। মুফাসসিরিনে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম বলেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে ঠিক, তবে এখানে উদ্দেশ্য সকলকে যে তোমরা আমানতদার হও। কি হও? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন। এখন কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতা অর্জন করতে হবে, যেই কয়েকটা আমার জেহেনে আসে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। সাধারণত লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয় আমাদের কম বেশি জানা আছে। আমার কাছে একজন কোন আমানতের বস্তু রাখলো, কোন বস্তু আমানত রাখলো, বলে আমার দায়িত্ব হলো ওই হকদারের আমানতের বস্তু যথাসময়ে তার কাছে ফিরিয়ে দেওয়া। সে যদি ভুলেও যায়, আল্লাহ তাআলার নির্দেশ আমার প্রতি যে তুমি আমানতদার হকদারের কাছে নিজ দায়িত্বে পৌঁছায় দাও। লেনদেন সংক্রান্ত আমানত, এ নিয়ে আমি বেশি কথা আর বলবো না। আমরা লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করব। দুই নাম্বার, কথাও আমানত হয়। বলে কথা কেমনে আমানত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা এদিক সেদিক তাকায় যার কাছে বলল,
বলে ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। কিন্তু আমাদের কিছু সমস্যা আছে। সমস্যাটা কি? বলে আমরা সব কিছু হজম করতে পারি, কিন্তু কথা হজম করা আমাদের জন্য বড় কষ্টের। কেউ যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে যে ভাই আপনার কাছে এই কথাটা বললাম, আপনি আর কারো কাছে বললেন না, তাইলে কাজ ছাড়া। অনেক সময় আছে না, অনেক মানুষ নিজের দুঃখের কথা, কষ্টের কথা বা এমন বিষয় যেটা অন্যান্য মানুষ জানলে সে লজ্জা পাবে, কিন্তু কথাটা বুকের মধ্যে চাপায় রাখতে কষ্ট হয়। এখন চিন্তা করে কার কাছে পাওয়া যায়, কার কাছে পাওয়া যায়। আচ্ছা, ওই চাচার কাছে বলি, চাচা আমারে খুব মহব্বত করে, ভালোবাসে। এইবার মনকে হালকা বানানোর জন্য চাচার কাছে নিজের ওই কথাগুলো বললো। কথা বলার পরে বলে, চাচা আপনি এই কথা আর কারো কাছে বললেন না চাচা, মানুষ যদি জানে তাইলে আমি আর মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। বলতে মানা যেই করছে, এইবার অবস্থা খারাপ। উনি এই কথা আর একজনের কাছে না বলা পর্যন্ত পেটের মধ্যে পুটপুট করে। কথা বোঝেন নাই? কথা হজম হয় না। এইবার ওই ব্যক্তি দেখা যায় চোখের সামনে আড়াল হওয়ার আগেই আর একজনকে ডাক দিয়ে বলে, এদিকে আসো। কি ব্যাপার? বলে ওই লোক আমার কাছে কি বলছে জানো? বলে না। বলে খুব গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু কেউ বইলো না। ঠিক আছে, আমিও একজনের কাছে মনে মনে কয়ে, ওনারাও তো কারো কাছে কইতে মানা করছিল। এইবার আর এক দোস্তের কাছে গিয়ে বলবে, বন্ধু হুজুরকে মিথ্যা কথা বলে নাকি? বলে না। বলে অমুকের ব্যাপারে হুজুর আমাকে এই কথা বলছে। আলিকা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত নান্দাইল থানাধীন কাদিরপুর বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 34তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, সহ সভাপতি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। বললাম হালকা কমায়া আল্লাহ বিবাদ দিয়ে মন্ত্রের আওয়াজ একটু কমা। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? দুইটি বিষয়। এবং দুইটি বিষয় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটি বিষয় যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, বলে সে সৌভাগ্যবান ব্যক্তি।
এই দুইটি বিষয় যদি কোনো এলাকার মানুষের মধ্যে চলে আসে, বলে ওই এলাকার মানুষ বড় সৌভাগ্যবান মানুষ। যেই জাতির মধ্যে এই দুইটি গুণ পরিপূর্ণ পাওয়া যাবে, বলে ওই জাতি সৌভাগ্যবান জাতি। বলে যেই দেশের শাসকের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে, ওই দেশের শাসকও সৌভাগ্যবান, ওই দেশের যারা বসবাসকারী তারাও সৌভাগ্যবান। এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুটি গুণ আল্লাহ তাআলা এই আয়াতে অর্জনের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এই আয়াতের আলোচনার পূর্বে আয়াত নাজিল হওয়ার কারণটা একটু আমাদের জানা দরকার, তাহলে পরবর্তী কথাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যখন মক্কায় অবস্থান করতেছিলেন, মক্কায় দুইটি কাজ মানুষ সবচাইতে সম্মানের কাজ বা দায়িত্ব হিসাবে মনে করত। একটি হলো হাজীদেরকে পানি পান করানো, এটা অনেক সম্মান এবং মর্যাদার দায়িত্ব বা কারণ তারা মনে করত। আরেকটা হলো বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব, এটাকেও খুবই মর্যাদাপূর্ণ একটি বিষয় মনে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে হাজীদের পানি পান করানোর দায়িত্ব ছিল ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যদিও তিনি তখনও মুসলমান হন নাই। আর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ প্রবেশের ইচ্ছা পোষণ করলেন, কারণ প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতো, সবাই ঢুকতো, ভেতরে যাইতো। আর যখন কারো আলাদাভাবে যাওয়ার ইচ্ছা হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে এরপরে বাইতুল্লাহর ভেতরে যাওয়া হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন এটা কত কষ্টের, কাফেররা কথার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, এটা সবার জানা। ওসমান ইবনে তালহার কাছে নবীজি যখন বাইতুল্লাহ প্রবেশের জন্য চাবি চাইলেন, ওসমান ইবনে তালহা চাবি তো দিলই না, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কটু কথা বলতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন, কিশোর মানুষ। তিনি ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা কেড়ে নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে ঢুকতেছে আর বলতেছে, ওসমান, আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমারে বাইতুল্লাহ ঢোকার জন্য চাবিটা দিলা না। কিন্তু এমন এক দিন আসবে যেই দিন এই চাবিটা আমার হাতে থাকবে এবং আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব প্রদান করব। ওসমান ইবনে তালহা কাফের, উনি ঈমান এনেছেন। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো হুদায়বিয়ার সন্ধির সময়, আরেকটা হলো ৮ম হিজরিতে উনি ঈমান এনেছেন। তার মানে মক্কা বিজয়ের আগেই ওসমান ইবনে তালহা ঈমান এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, ওসমান ইবনে তালহা বলতেছে, নবীজি যখন বলছে, যদিও ওই সময়ের প্রেক্ষাপট মনে হচ্ছিল এটা অসম্ভব, কারণ এই চাবি বহনের দায়িত্ব, এই চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাবে, এটা মনেই হচ্ছিল না। ওই ধরনের কোনো পরিবেশ, পরিস্থিতি, অবস্থা, সমীকরণ কোনোটাই নাই। কিন্তু এরপরেও এই কথা যিনি বলেছেন, তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। মক্কার কাফেররা খুব ভালো মতো জানে যে মুহাম্মদ কোনো কথা অযথা বলে না। ওসমান ইবনে তালহা বলতেছে, এই কথা যখন উনি বলেছেন, আমার দিলে এটা গেঁথে গেছে, ইতমিনান হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে এটা বাস্তবে পরিণত হবেই। এটা বাস্তবে পরিণত হয়েছে। মক্কা বিজয় হয়েছে,
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইতুল্লাহর চাবি। ওসমান ইবনে তালহাও আছে মক্কায়। এখন এই চাবি নবী যার হাতে খুশি তার হাতে দিতে পারবেন। তবে ওসমান ইবনে তালহা ওই সময় তো কাফের ছিল, এখন তো ইমানদার, ঠিক কিনা? এখন এই চাবি কার হাতে দিবেন? এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতদার হকদারের কাছে ফিরে দাও। প্রথম বিষয়টা হলো এই চাবি বহনের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এখানে প্রথম বিষয়টা বোঝা গেল এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা এই জায়গায় দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এখানে চাবি বহনের দায়িত্বটাকে আমানত বলা হয়েছে। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি এই চাবি বহনের দায়িত্ব ওসমান ইবনে তালহার হাতে ফিরিয়ে দেন। নবীজিও ওসমান ইবনে তালহার হাতে দায়িত্ব দিয়ে দিলেন। সাথে সাথে ওসমান ইবনে তালহাকে সুসংবাদ দিয়ে দিলেন যে শোনো, এই চাবি বহনের দায়িত্ব তোমার হাতে পুনরায় দেওয়া হলো এবং কিয়ামত পর্যন্ত এই আমানত তথা এই দায়িত্ব তোমার বংশের কাছেই থাকবে। এটার দ্বারা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবীজি দিয়ে দিয়েছেন। এটার দ্বারা নবীজির এক মহানুভবতার প্রকাশ এর দ্বারা হয়েছে। কেমনে? নবীজি যদি অতীতের কথা মনে করে চিন্তা করতেন, এই চাবি বহনের দায়িত্ব ওরে বা ওর বংশরে আর দিব না, কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দেওয়ানোর মাধ্যমে কি হলো? একটা জিনিস মনে রাখতে হবে যে কেউ যদি কষ্ট দেয় প্রতিশোধ সবাই নিতে পারে, কিন্তু কষ্ট দেওয়ার পরে সবাই ক্ষমা করতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার বহিঃপ্রকাশ হলো যে এক সময় তারে ঢুকতে দেয় নাই, আবার তার হাতেই এই চাবি বহনের দায়িত্ব নবীজি দিলেন। অনেক সময় কেউ যদি আমারে গালি দেয়, গালি তো দিয়ে আবার প্রতিউত্তরে সবাই দিতে পারে, কিন্তু কেউ যদি আমারে গালি দেয়, আমি যদি তারে সালাম দেই, এই গালির বিপরীতে সালাম দেওয়া, খারাপ ব্যবহারের বিপরীতে ভালো ব্যবহার করা, এটা সবার জন্য সহজে সম্ভব নয়। তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন।